আল্লামা সানাউল্লাহ বানিবতী রহমাতুল্লাহি আলাইহি তিনিও বলেন জাহান্নামীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, কথা পর্যন্ত বলা বন্ধ করে দিবেন। 1 নম্বরে মৃত্যুও দিবেন না, আর আল্লাহ রাব্বুল আলামিন আযাবও কমাইয়া দিবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার যে তারা বলবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও, দুনিয়াতে যাওয়ার পরে আবার আমল করব। আল্লাহ বলবেন না, আর কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলবেন তোমাদের সাথে আর কোনো কথা বলবো না, আর তোমাদের সাথে আমার কোনো কথা নাই। আল্লাহ জাহান্নামবাসীদের সাথে সরাসরি কথা বলবেন না, আল্লাহ কথা বন্ধ করে দেবেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এমন সময় জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করতে থাকবে। জাহান্নামীরা বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। 40 বছর বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আরো 40 বছর বলবে ইয়া রহিম, ইয়া রহিম। আরো 40 বছর বলবে ইয়া গফফার, ইয়া গফফার। আরো 40 বছর বলবে ইয়া হান্নান। আরো 40 বছর বলবে ইয়া মান্নান। 540 কত বছর? আরো আস্তে কোন 540 200 বছর পর্যন্ত প্রথম 40 বছর আল্লাহ বলবি, দ্বিতীয় 40 বছর ইয়া রহমান, তৃতীয় 40 বছর ইয়া রহিম অথবা ইয়া গফফার বলবে। এরপরে চতুর্থ 40 বছর ইয়া হান্নান, পঞ্চম 40 বছর ইয়া মান্নান। এইভাবে শুধু আল্লাহর নামটা এইভাবে উচ্চারণ করতে থাকবে। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সদরের সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মুখবানে প্রীতি সমতুল্য আমার মুরব্বী বাজান, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে দুনিয়ার এই ফিতনা ফাসাদ ঝামেলা কাজকর্ম থেকে মুক্ত করে উলামায়ে কেরামদের সোহবতে জান্নাতি টুকরা বাগানে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। হাজরানে মজলিস, এতক্ষণ পর্যন্ত আমরা যোগ্য বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুনছি। কোরআন আল্লাহর এমন একটি কালাম যার মধ্যে কোনো মিথ্যা কথা নাই, ঠিক না বেটি? কোনো সন্দেহ নাই। এবং এই কোরআনটা মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ পড়ি। সময় খুবই অল্প, অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা আজকে আমরা সরাসরি কোরআন থেকে শুনব। মনের ভিতরে একটি কথা বারবারই আসতেছে, জল্পনা কল্পনা অনেক কিছু শুরু হয়ে গেছে। আমরা দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমরা যখন দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে আমাদেরকে জানাজার নামাজ পড়ানো হবে, ঠিক না বেটি? এক কথায় আমরা এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই কথাগুলো, এই কাজগুলো, মরণের কথাগুলো, মরণের পরবর্তী কথাগুলো এই বাচ্চারা জানাজার নামাজের মাধ্যমে স্মরণ করিয়ে দিল, ঠিক না বেটি? একদিন তো আমরা থাকবো না এই পৃথিবীতে, এমনকি এই পৃথিবীও একদিন থাকবে না। আসমান এবং জমিন সহ
তার মাঝখানে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ঠিক না জোরে কর। আল্লাহ পাক নিজেই বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। সম্মান ও মর্যাদার অধিকারী শুধু আল্লাহ বাকি থাকবে। ঠিক না জোরে কর। আমি আপনাদের সামনে কোরআনুল কারিমে 30 নম্বর পারা একটি সূরা তেলাওয়াত করেছি, সূরা গাশিয়া। নাম শুনছেন নি আপনারা? অনেকের হয়তো মুখস্থ। সরাসরি কোরআন থেকে এত বেশি ব্যাখ্যা করা যাবে না, শুধু তরজমাগুলো মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে বুঝাইতেছে। হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ তার নবীকে বলতেছেন, নবী আপনার কাছে কি পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, সেই আচ্ছন্নকারী খবর কি আপনার কাছে পৌঁছেছে? কিয়ামত হবে এটা আপনারা বিশ্বাস করেননি? আরো যখন বিশ্বাস করেননি, মরবেন এইটাও বিশ্বাস করে, কিয়ামত হবে এইটাও বিশ্বাস করে, কিন্তু এরপরে তো যাত্রা গানের আসর ছাড়তে মন চায় না। ঠিক না জোরে কর। গান শুনতে মন চায়। বুঝেন আজকে আল্লাহ পাক কি বুঝাইতে চান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, নবী গো আচ্ছন্নকারী সেই খবর কি আপনার কাছে পৌঁছেছে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। শুধু এই আয়াতে নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক সূরার মধ্যে, অনেক আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এইগুলো হচ্ছে কিয়ামতের খবর। আল্লাহ অন্য সূরার মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমার মুরব্বি বাজার, কলেজের টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এইগুলো লোক কিয়ামতের খবর। কিয়ামত হয়ে যাবে, সেই খবরটা আচ্ছন্নকারী, সেই ভয়াবহতার খবর কি নবী আপনার কাছে পৌঁছেছে? এই আয়াতের ব্যাখ্যায় একজন সাহাবী লেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন রাত্রে বেলায় মদিনা শরীফের ঘর বাড়ি যেখানে আছে এখানে হাঁটা চলা শুরু করে দিয়েছেন। রাত্রের বেলা ঘর থেকে বাইর হইলেন। এমন সময়ের বন্ধু নবীজি দেখলেন একটা ঘরের ভিতরে একজন মহিলা রাত্রে বেলা জাগিয়া
মুসল্লার মধ্যে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাত জাগিয়া মহিলা তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়েছে। আগের যুগের মহিলারা রাত্রে বেলা জাগিয়া তাহাজ্জুদের নামাজ পড়তো, ফজরের পরে কোরআন তেলাওয়াত করত, সন্ধ্যাবেলা কোরআন তেলাওয়াত করত। কিন্তু এখন দেখা যায় আমাদের মা বোনেরা রাত যত গভীর হয় তত দেখা যায় ইন্ডিয়ার ওই সিরিয়াল গুলা না দেখলে আমাদের মা বোনদের ঘুম আসে না, ঠিক কিনা? আগের জমানার মহিলারা রাত্রেবেলা সজাগ হয়ে তাহাজ্জুদের নামাজ পড়তো, কোরআন পড়তো। এই জন্য তাদের পেট থেকে ইমামে আজম আবু হানিফা জন্ম নিত। এই জন্য তাদের পেট থেকে ইমামে আহমদ ইবনে হাম্বল জন্ম নিত, ইমাম মালিক জন্ম নিত। এইভাবে বড় বড় ইমাম বুখারী জন্ম নিত। কিন্তু এখন দেখা যায়, অধিকাংশ দেখা যায়, শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মানচিত্রের দিকে তাকায়া দেখেন, আগের যুগের মহিলাদের পেট থেকে যেই সমস্ত সন্তানেরা জন্ম নিত এখন খুবই কম, ঠিক কিনা? জোরে কম নাই, এরকম না, খুবই কম। কেন? এরা ইন্ডিয়ার সিরিয়াল নিয়ে ব্যস্ত। দেখলেন ওই মহিলাটা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া সূরা গাশিয়া তেলাওয়াত করতেছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া। সাহাবী লেখেন মহিলা যখন এই আয়াতটা তেলাওয়াত করলো, যেন আল্লাহ নবীর কাছে, নবী গো আপনার কাছে কি পৃথিবী আচ্ছন্নকারী, পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে এই খবর আপনার কাছে কি পৌঁছেছে গো নবী? নবী আবার দাঁড়াইয়া সঙ্গে সঙ্গে জবাব দিলেন, হ্যাঁ, কিয়ামত যে হয়ে যাবে তার খবর অবশ্যই আমি নবীর কাছে পৌঁছেছে, তবে কিয়ামত কোন দিন হবে এটার খবর আমার জানা নাই, ঠিক না? কিয়ামত হবে এই খবর আমার কাছে আসছে, কিন্তু কোন দিন হবে এটা আমি। এই জন্য আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। নবী আপনার কাছে কি পৃথিবী আচ্ছন্নকারী, পৃথিবী যে ধ্বংস হবে তার খবর কি আপনার কাছে পৌঁছেছে? পৃথিবী ধ্বংস হবে এটা আপনারা বিশ্বাস করেননি? কথা বলেন না, বিশ্বাস করেন? সব ধ্বংস হয়ে পৃথিবী ধ্বংস হওয়ার পরে তার পরের খবর কি? এটাই তো আসল কথা। পৃথিবী ধ্বংস হওয়ার পরে তার পরের খবর কি রে বাবা? জাম্বাগ এলাকার মা বোনেরা, কলিজার টুকরা যুবক, কোন দিকে নজর নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাইতে চান? এর পরের আয়াতে আল্লাহ বলেন, উজুহুই ইয়াউমাইযিন খাশিয়া। কিয়ামত যখন শেষ হয়ে যাবে, এরপরে যখন কিয়ামত সংঘটিত হওয়ার পরে আমরা যখন আল্লাহ তাআলার কাছে সামনে গিয়ে হাজির হব, কিয়ামতের পরের অবস্থা কি? কিয়ামতের মাঠে কি হবে? কোন চেহারা নিয়ে আমরা আল্লাহর কাছে দাঁড়াবো? আল্লাহ বলেন, ওই দিন ওই কিয়ামতের দিন কিছু কিছু মানুষের চেহারা হয়ে যাবে ক্লান্ত, কিছু কিছু মানুষের চেহারা হয়ে যাবে একেবারে মলিন হয়ে যাবে। মানুষের চেহারার মধ্যে এমন কিছু আলামত পাওয়া যাবে, চেহারার দিকে চাইলেই যেন বোঝা যায় যে চেহারার মধ্যে যেমন মলিনতা পাওয়া যায়, চেহারাটা হয়ে যাবে ক্লান্ত, পরিশ্রান্ত। চেহারাটা এমন ভাবে দুর্বল হবে, তাকাইলেই যেন তার চেহারার দিকে বোঝা যাবে। কিভাবে?
দুনিয়াতেও দেখা যায় যারা আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, তাদেরও দেখা যায় দুনিয়াতে এমন পরিস্থিতি হয়, তাদেরও চেহারার এমন অবস্থা হয়, সুযোগ পাইলে মানুষেরা তার চেহারার মধ্যে ডিম ছুঁড়ে মারে। কথা বলেন না, ক্ষমতার বাহাদুরি দেখাইয়া অনেকে দুনিয়াতে অনেক কিছু করে। ওই যে নাম বলবো না, একজনের সংসদের মধ্যে গিয়ে যে গান শুরু করে দেয়, চেহারার মধ্যে ডিম মারা হয়েছে। সে বলছিল যে এই দেশের উন্নয়নে, এই দেশে সবার আগে চিন্তা করে শেখ হাসিনার সরকার, এই দেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার। সে বলছিল এই গানটা সংসদে ফার্ম দিছে, একটু প্রশংসাও করি। শেখ হাসিনা কিন্তু এত খারাপ ছিল না, এর সাঙ্গ বাঙ্গ যত খারাপ ছিল, ঠিক না? যেমন ফেরাউন, অনেক বড় বড় উলামায়ে কেরাম এখানে আছেন, ফেরাউন এত খারাপ ছিল না, কিন্তু তার বন্ধু হামান যত খারাপ ছিল। এই কারণে বন্ধু আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, ওই দিন কিছু কিছু মানুষের চেহারা মলিন হয়ে যাবে। কেন মলিন হবে? উজুহু ইয়াউমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা, চেহারা হবে বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত। তাসলা নারুন হামিয়া, এই কিয়ামতের পরের খবর কি দেখেন? তাদেরকে উত্তপ্ত আগুন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ঠিক না? দুনিয়ার জীবনে বাহাদুরি দেখাইছো, তাসলা নারুন হামিয়া, আল্লাহ পাক তাদেরকে উত্তপ্ত আগুন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তুসকা মিন আইনিন আনিয়া, শুধু তরজমা গুলো মনে রাখবেন। তুসকা, তাদেরকে পান করানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া। ওরে আমার বন্ধু, আমার যুবক ভাই, কোন দিকে নজর নাই গো। আমরা কি করি? শরীরে কদ্দুর জোর আছে, যৌবন আছে, একটু বাহাদুরি দেখাই। যারা মদ খাই, গাঁজা খাই, ইয়াবা খাই, ওটা খাই, সেটা খাই, একটু খেয়াল করবেন। দুনিয়ার জীবনে আমরা যারা গাঁজাখোর, গাঞ্জাখোর, দুনিয়ার জীবনে আমরা যারা মদখোর, শোনো আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করানো হবে প্রস্রবণ থেকে এমন গরম পানি, গরম পানি দেওয়া হবে। যখন সে পান করবে একবারে নারী পুরুষ সবগুলা পায়খানার রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। এবং তুমি দুনিয়াতে মদ পান করো, আরো বেশি করে খাও। এই আয়াতটা পড়ো, এই যে গাঁজা খাও, এই আয়াতটা পড়ো, তরজমাটা বুঝো। আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করানো হবে প্রস্রবণ থেকে এমন ফুটন্ত পানি, এমন গরম পানি, যেইগুলা যখন সে পান করবে একবারে পায়খানার রাস্তা দিয়ে নারী পুরুষ সব বাইর হয়ে যাবে, ঠিক কিনা? তুসকা মিন আইনিন আনিয়া। এরপরে যখন অনেক দিন হয়ে যাবে পেটের ক্ষুধার যন্ত্রণায়, ওইখানে তো আর মরণ নাই। জাহান্নামে গেলে মরণ আছে? একবার মরণ হয়ে গেলে আর কি মরণ আছে? ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ কিছু খাওন দেন না। এতদিন হয়ে গেল গো প্রভু, কোন খাওন পাই না, আল্লাহ তুমি খাওন দাও না। আল্লাহ পেটের মধ্যে খুবই ক্ষুধা। আল্লাহ রব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ আপনাকে আমাকে আগেই জানাইয়া দিলেন, প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে গেছে। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন
ইল্লা মিন দরি'। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। কি খাবার জাহান্নামের ভিতরে বন্ধু, একটু লক্ষ্য করে দেখো। আল্লাহ বলেন ইল্লা মিন দরি'। দরি এমন একটা খাবার, কাঁটাযুক্ত খাবার, চতুর্দিকে কাঁটা থাকবে, আর এক একটা কাঁটার মধ্যে 70,000 আইটেমের বিষ দেওয়া হবে। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। 70,000 আইটেমের বিষ দেওয়া হবে, কাঁটাযুক্ত ফল একটা খাওয়ার যখন দেওয়া হবে, সে গিলে ফেলার জন্য চেষ্টা করবে। যখন তার সামনে যখন এই খাবারগুলো দেওয়া হবে, ক্ষুধার যন্ত্রণায় গিলে ফেলার চেষ্টা করবে। কারণ জাহান্নামীদের জন্য ইল্লা মিন দরি', দরি খাবার ছাড়া আর কোনো খাওয়ার নাই। আল্লাহ যখন তারা যখন চিৎকার করবে ক্ষুধার যন্ত্রণায়, যখন তাদেরকে এই খাওয়ান দেওয়া হবে, তখন গিলে ফেলার জন্য, খাওয়ানোর জন্য চেষ্টা করবে। গলার মধ্যে গিয়ে আটকে পড়ে যাবে। কাঁটাযুক্ত ফল গলার মধ্যে গিয়ে রে বন্ধু আটকে পড়ে যাবে। তাফসীরের কিতাবে লেখেন ওই কাঁটাগুলো গলা দিয়ে বাইর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না, গলা দিয়ে বাইর হয়ে যাবে, চিৎকার করবে। এই জন্য শুধু চিৎকার দিবে, কিন্তু তো আর মরণ হবে না। কিন্তু বন্ধু, আমরা কেমন খাই? দুই কারণে খানা খাই। একটা হলো ক্ষুধা নিবারণের জন্য, আর একটা হলো দিলে শান্তি আসার জন্য। ঠিক কিনা জোরে কোন? দুই কারণে খানা খাই। আল্লাহ বলেন জাহান্নামীদেরকে যখন ওই তরি ফল খাওয়ানো হবে, কাঁটাযুক্ত ফল, তার গলা দিয়ে যখন কাঁটা বাইরে হয়ে যাবে, তখন তো যন্ত্রণাগুলো আরো বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। দুই কারণে মানুষ খাওন খায়, ক্ষুধা নিবারণের জন্য, আর হলো দিলে শান্তি আসার জন্য। এমন খাওন জাহান্নামের ভিতরে দেওয়া হলো, না ক্ষুধা নিবারণ হলো, না শান্তি আসলো, যন্ত্রণায় আরো বাড়লো, যন্ত্রণায় আরো বাড়লো, যন্ত্রণা দেখা যায় আরো বাড়লো। এই জন্য বন্ধু, দুনিয়ার জীবনে যে মদ পান করেন, গাঁজা খান, একটু চিন্তা কইরেন, ওই যে অন্যের মাল আত্মসাৎ করার জন্য পেরেশান হয়ে থাকেন, মাদ্রাসার প্রতি সুনজর রাখেন না, কেমনে দিনী প্রতিষ্ঠান বন্ধ করা যায়, এই যে আপনি এই এদিক সেদিক করেন, এইগুলার দিকে খেয়াল রাখবেন। আল্লাহর কাছে যেতে হবে, ওই দিন চিৎকারের যন্ত্রণায় শুধু চিৎকার দিবি। বাংলাদেশের কবরস্থানে মানুষ যখন চিৎকার দিবে, একবারে মিশরের মানুষ পর্যন্ত আতঙ্কে কেঁদে উঠবে। এই জন্য বন্ধু, এত পরিমাণ ভয়ঙ্কর আযাব আল্লাহ জাহান্নামের ভিতরে দিবে। আল্লাহর কসম করে বলি, উলামায়ে কেরাম আছেন, আল্লাহর কসম করে বলি রে বউ, উলামায়ে কেরাম আছেন জাহান্নামের ভিতরে। আল্লাহর কসম করে বলি, জাহান্নামী আল্লাহ তাআলার কাছে তিনটা জিনিস চাইবি। আল্লাহ তাআলার কাছে তিনটা জিনিস চাইবে, ডাক দিয়া বলবে, প্রভু গো, ও প্রভু, এত কষ্ট আর সহ্য হয় না, এত যন্ত্রণা আর সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না। ও প্রভু, তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও আল্লাহ, আর আমি বাঁচতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লা ইউকদা, আল্লাহ বলবেন না লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, আর মরণ নাই, আর মরণ হবে না। সেই আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমাকে তুমি মরণ দিয়ে দাও। জাহান্নামী আল্লাহ তাআলার কাছে তিনটা জিনিস চাইবে। এক নম্বরে, আল্লাহ তুমি মরণ দিয়ে দাও। আল্লাহ গো, এই সহ্যগুলো, এই কষ্টগুলো আর সহ্য করতে পারি না। আল্লাহ কাঁটাযুক্ত ফল খাওয়ার পরে যেই যন্ত্রণা শুরু হয়েছে, না ক্ষুধাটা মিটলো, না দিলে শান্তি আসলো,
আল্লাহ তুমি আমাকে মরণ দিয়ে দাও। আল্লাহ বলবেন নো, আর মরণ নাই, আর তো মরণ হবে না, আর মরণ নাই, চিরকালের জন্য জাহান্নামের ভিতরে থাকো। যদি ঈমান থাকে একদিন বেহেশত যাবে, আর না হয় তুমি চিরকালের জন্য জাহান্নামে থাকো। জাহান্নামের দরজা পর্যন্ত বন্ধ করে দেওয়া হবে। এরপরে জাহান্নামী বলবে, দ্বিতীয় নম্বরে বলবে, আল্লাহ একটু আযাব কমিয়ে দাও না, মাত্র একটা দিনের মধ্যে 10টা মিনিটের জন্য, অথবা সপ্তাহে একদিনের জন্য। আল্লাহ গো, কেন গো এই আযাবগুলো একটু কমায়া দেন না। আল্লাহ বলবেন নো, আযাবগুলো কমায়া দেওয়া হবে না, বরঞ্চ আযাব আরো বাড়াইয়া দেওয়া হবে। ফাদুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। বরঞ্চ জাহান্নামের আযাব আরো বাড়াইয়া দেওয়া হবে। জাহান্নামী আল্লাহ তাআলার কাছে 3টা জিনিস চাইবি, আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও। দ্বিতীয় নম্বরে বলবে, প্রভু গো, আর না ওই আযাবগুলো একটু হালকা করে দাও। আল্লাহ বলবেন নো, আর কোনো সুযোগ নাই। 3 নম্বরে বলবে, আল্লাহ আর না একটা সুযোগ দাও, আরেকবার দুনিয়াতে ফাটাইয়া দাও। আল্লাহ বলবেন নো, যতটুকু সময় তোমাকে দিয়া দিছি আর তোমাকে সময় দেওয়া হবে না, কারণ ওই দিন তো একই হয়ে যাবে, বিশ্বাস হয়ে যাবে। রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলবেন আর কোনো কথাও বলিস না, কথা বলার পর্যন্ত সুযোগ নাই রে বাবা। আমার বন্ধুগণ, এই আয়াতের ব্যাখ্যায় ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে মাসদারিতে আল্লামা সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বলেন, জাহান্নামীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, কথা পর্যন্ত বলা বন্ধ করে দিবেন। 1 নম্বরে মৃত্যুও দিবেন না, আর আল্লাহ রাব্বুল আলামিন আযাবও কমাইয়া দিবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার যে তারা বলবে, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও, দুনিয়াতে যাওয়ার পরে আবার আমল করব। আল্লাহ বলবেন না, আর কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলবেন তোমাদের সাথে আর কোনো কথা বলবো না, আর তোমাদের সাথে আমার কোনো কথা নাই। আল্লাহ জাহান্নামবাসীদের সাথে সরাসরি কথা বলবেন না, আল্লাহ কথা বন্ধ করে দেবেন। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন সময় জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করতে থাকবে। জাহান্নামীরা বলবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। 40 বছর বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আরো 40 বছর বলবে ইয়া রাহিম, ইয়া রাহিম। আরো 40 বছর বলবে ইয়া গফফার, ইয়া গফফার। আরো 40 বছর বলবে ইয়া হান্নান। আরো 40 বছর বলবে ইয়া মান্নান। 540 কত বছর? আরো আস্তে কোন 540 200 বছর পর্যন্ত প্রথম 40 বছর আল্লাহ বলবি, দ্বিতীয় 40 বছর ইয়া রহমান, তৃতীয় 40 বছর ইয়া রহিম অথবা ইয়া গফফার বলবে। এরপরে চতুর্থ 40 বছর ইয়া হান্নান, পঞ্চম 40 বছর ইয়া মান্নান। এইভাবে শুধু আল্লাহর নামটা এইভাবে উচ্চারণ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা হযরত মালিককে ডাক দিয়ে বলবেন, হে মালিক, জাহান্নামের ভিতরে ওই জাহান্নামীরা কেন আমার নামটা উচ্চারণ করে? কেন রে? একটু তাদেরকে জিজ্ঞাসা কর। কারণ জাহান্নামবাসীর সাথে আল্লাহ সরাসরি কোনো কথা বলেন না। এই জন্য জাহান্নামের সরদার, জাহান্নামের গেটের পাহারাদার হযরত মালিক ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়া বলবেন, যাও, কেন জাহান্নামীরা আমার নামটা উচ্চারণ করে তাদেরকে একটু জিজ্ঞাসা করো কেন আমার নাম উচ্চারণ করে। হযরত মালিক জাহান্নামের ভিতরে আসিয়া বলবেন, আরে জাহান্নামীরা, কেন রে তোমরা আল্লাহর নামটা উচ্চারণ করো? আল্লাহরে কেন তোমরা ডাকো? 200 বছর পর্যন্ত আল্লাহর নামটা তোমরা উচ্চারণ করলে কেন রে জাহান্নামীরা? জাহান্নামীরা জবাব দিবেন, হে মালিক, আল্লাহ
আল্লাহকে বলো না আমাদের সাথে সরাসরি কথা বলার জন্য। হযরত মালিক বলবেন না, আল্লাহ বলছেন তোমাদের সাথে সরাসরি কথা বলবেন না। জাহান্নামীরা বলবে, আরে মালিক, আমরা যে আল্লাহর নামটা উচ্চারণ করি 200 বছর পর্যন্ত, আল্লাহর নামটা যে আমরা উচ্চারণ করি, আমরা যখন আল্লাহর নাম উচ্চারণ করি, আল্লাহ আল্লাহ জপি, তখন আমাদের দিলের মধ্যে একটা শান্তি লাগে, ওই জাহান্নামের আযাব একটু হালকা হয়ে যায়। হযরত মালিক এই কথাগুলো শুনিয়া যখন আল্লাহ তাআলার কাছে বলবে, এ বউ, জাহান্নামীরা বলে 200 বছর পর্যন্ত আপনার নামটা উচ্চারণ করিয়া, আল্লাহ আল্লাহ বলিয়া, ইয়া হান্নান ইয়া মান্নান বলিয়া তারা একটু শান্তি পেয়েছে, জাহান্নামের আযাব বুঝি একটু কম হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলবেন, রাগ করে বলবেন, ও মালিক, জাহান্নাম তো আমি শান্তির জন্য বানাই নাই, জাহান্নামের ভিতর তো বানাইছি আমি কষ্ট দেওয়ার জন্য। জাহান্নাম তো অশান্তির জায়গা, জাহান্নাম তো শান্তির জায়গা না। তারা আমার নামটা উচ্চারণ করে, এই জন্য তাদের আযাব একটু হালকা হয়ে যায়। ওরে মালিক, তুমি একটা ব্যবস্থা করো, যাও তুমি আমার ওই সমস্ত জাহান্নামী বান্দাদের কাছে চলে যাও, তাদের ওই জবান দিয়ে আমি আর আল্লাহ নামটা শুনতে চাই না, তাদের জবান দিয়ে আমি আর আল্লাহ নামটা শুনতে চাই না, ইয়া হান্নান ইয়া মান্নান ওইগুলা শুনতে চাই না। তুমি আমার নামটা পর্যন্ত উচ্চারণ করে নাই, কত সময় আমি আল্লাহ তাকে দিয়েছি, কত যৌবন আমি আল্লাহ তাকে দিয়েছি, কত টাকার মালিক আমি আল্লাহ তাকে বানিয়েছি, কত দুনিয়ার ক্ষমতা আমি আল্লাহ তাকে দিয়েছি, সবগুলোর পিছনে দৌড়াইলো, আমি আল্লাহর নামটা দুনিয়া চিনিল না। আজকে জাহান্নামে আসার পরে আমার নামটা যে উচ্চারণ করবে, আমার তার জবান দিয়ে আমার নামটা আর উচ্চারণ করার দরকার নাই। যাও রে মালিক, তুমি গিয়া ব্যবস্থা করো, ওদের মুখে তালা লাগাইয়া দাও, তালা লাগাইয়া দাও। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা তাফসীর ওয়াজরিদি, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, হযরত মালিক আসিয়া জাহান্নামবাসীদেরকে গ্রেফতার করে নিয়ে, জাহান্নামবাসীদেরকে গ্রেফতার করিয়া মুখের মধ্যে তালা লাগাইয়া দিবে, তালা লাগাইয়া দিবে। ওরে বন্ধু, এখন কত সময় আছে রে বাবা, আল্লাহর নামটা পর্যন্ত উচ্চারণ করো না। কত সময় আছে, যৌবনের শক্তি আছে, রাতের বেলা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়ার শক্তি আছে, ঠিক কিনা জোরে কোন? এই হলো আল্লাহ বলবেন, ওই দিন দুনিয়া আমি আল্লাহ তাকে কত সুস্থ দিলাম, কত সম্পদের মালিক বানাইলাম, কিন্তু আমার নামটা লইল না, সে দুনিয়ার পিছনেই দৌড়াইলো। আর দরকার নাই, যাও তাদের মুখের মধ্যে তালা লাগাইয়া দাও, তালা লাগাইয়া দাও। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বন্ধু, হযরত মালিক যখন মুখের মধ্যে তালা লাগাইয়া দিবে, তালা লাগাইয়া দিবে, আর কথা বলতে পারবে না। দুনিয়াতে যখন একটা কুকুর যখন ওয়া ওয়া ছাড়া কিছুই বলতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদের মুখে তালা লাগাইয়া দিবি, 200 বছর পর্যন্ত আল্লাহর নাম নেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হইল না। কেন হইল না? দুনিয়াতে আল্লাহর নাম নিলেন না, ঠিক কিনা জোরে কোন? এই জন্য আল্লাহ বলেন, যাও তাদের মুখের মধ্যে তালা লাগাইয়া দাও, তালা লাগাইয়া দাও। তালা যখন মারা হয়ে যাবে, তখন রে বন্ধু, একটা কুকুর যেইভাবে ওয়া ওয়া করে, এইভাবে ওয়া ওয়া জাহান্নামীরা করতে থাকবে, আল্লাহর নামটা পর্যন্ত লইতে দিবেন না। এই জন্য দুনিয়াতে আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? আর যখন দুনিয়া তাকে আখিরাতের কর্মক্ষেত্র বানানো দরকার আছে না নাই? এই জন্য জাহান্নামের ওই শাস্তিগুলো ভোগ করার পরই চিৎকার দিবি, ক্ষুধাও নিবারণ হবে না, আর শরীরের মধ্যেও শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। ক্ষুধাও
নিবারণ হবে না, শান্তিও আসবে না, যন্ত্রণা আরো বাড়বে। এই হলো জাহান্নামের কথা। আগের আয়াতে আল্লাহ বলছেন উজুহু ইয়াওমাইদিন খাশিয়া, কিছু কিছু মানুষের চেহারা হয়ে যাবে ক্লান্ত, পরিশ্রান্ত, মলিন হয়ে যাবে। আর এই আয়াতে আল্লাহ বলেন উজুহু ইয়াওমাইদিন নাঈমা, আবার কিছু কিছু মানুষের চেহারা কিয়ামতের দিন ফর্সা হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে, হাসু হাসু হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ তারা দুনিয়ার জীবনটারে আখিরাতের কর্মক্ষেত্র বানাইছে। দুনিয়াতে আল্লাহর নাম তারা উচ্চারণ করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, টাকা হয়ে গেলে হজ করছে, যাকাত দিছে, ঠিক কিনা জোরে কোন? এদের কথা আল্লাহ বলেন উজুহু ইয়াওমাইদিন নাঈমা লিসাইয়িহা রাদিয়া। আল্লাহ বলেন না, সে তার কর্মের উপরে সন্তুষ্ট হয়ে যাবে। কর্মটা কি? দুনিয়ার জীবনে যা কিছু করেছি দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন তার ডবল দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? দেখা গেছে নামাজ পড়ছে, দেখা যায় নামাজ পড়ছে 1 রাকাত, আল্লাহ লক্ষ রাকাতের সওয়াব দিয়া দিছে। নামাজ পড়ছে 1 রাকাত, আল্লাহ রাব্বুল আলামিন 50,000 রাকাতের সওয়াব দিয়া দিছে। দান করছে আল্লাহর রাস্তায় মাত্র 1000, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কিন্তু তার বান্দারে কোটি টাকা দান করেছে, তার সমপরিমাণ সব তার আমলনামায় দিয়ে দিছে। লিসাইয়িহা রাদিয়া, ওই দিন তার কর্মের ফল দেখে সে নিজেই রাজি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। এর আয়াতের ব্যাখ্যা একজন মুফাসসির লেখেন আল্লাহও তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। লিসাইয়িহা রাদিয়া, সে বলবে, যা যে লোকটা বলবে না এই আমল তো আমি করি নাই, এত রোজা করতে গেল, আমি তো বছরে 1 মাস রোজা রাখছি, এত আমল এত নেক আমল কোথায় থেকে আসলো? আমি তো এত আমল করতে পারি নাই, আমি তো এত রোজা রাখি নাই, এত টাকা পয়সা দান করি নাই, করতে গিয়ে আসলো, এত সব কোথায় থেকে আসলো? এমনি ফেরেশতারা বলবে, ওরে আল্লাহর বান্দা, এত সব করতে গিয়ে আসলো জানোনি? এই যে তুমি আল্লাহর নবীর বাগানে, আল্লাহর নবীর বাগানে মাত্র দান করেছো 1000 টাকা, আল্লাহ খুশি হইয়া 1000 টাকার 1 কোটি টাকা দান করেছো, তার সমপরিমাণ সব তোমার আমলনামায় দিয়ে দিছে। সে তার কর্মের উপরে সন্তুষ্ট থাকবে। আল্লাহ বলেন লিসাইয়িহা রাদিয়া। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ বললেন ফি জান্নাতিন আলিয়া, তাকে সুউচ্চ জান্নাতের মালিক বানাবেন। সুবহানাল্লাহর আওয়াজ নাই। দুনিয়াতে টাইলস লাগানো একটা ঘরের মালিক হইলে কত খুশি, কথা বলেন না? সুউচ্চ জান্নাত কি এটা তো বুঝেনি নাই, জন্য তো সুবহানাল্লাহর আওয়াজ নাই। সুউচ্চ জান্নাত কি? এক্সাম্পল, যিনি সর্বশেষ জান্নাতি, একবারে নিম্ন প্রকারের জান্নাতি, এর উদাহরণ দেই তো বুঝতে পারবেন সুউচ্চ জান্নাত কত বড়। শুনবেন নি আপনারা? এমনি তো আপনাদের মানুষ কম, এখানে যদি আমি না হইয়া মমতা জাফা হইতো কেমন মানুষ হইতো? কথা বলেন না? আর আমরা তো অনেক কিছু পারি, বলি না এগুলা ইসলাম পছন্দ করে না। আমরা কি পারি না? ওই যে বলে আরেকজন বক্তা আছে সুন্নিয়তে, হে আইলে তো লক্ষাধিক মানুষ হয়, একটু নাটক পাটক করতে পারে, কোনো কিছু কইলি যে ভাইরাল হয়। বক্তার নাম কি? কথা বলেন না? আপনাদের সাথে মিল আছে? তাহিরপুর আর তাহির, ঠিক না? এখন না মুর্শিদ তোল্লাই গারে বলে কি বলে না? এগুলো তো আমরা পারি বাবা, কিন্তু ইসলাম কি এগুলো পছন্দ করে? এই জন্য কথা বলবেন, কোরআন থেকে সরাসরি আলোচনা করতেছি। একটা
কোথাও কোরআনের বাহিরে নেই। কথা বলতেছি আয়াতের তরজমা সাথে কিছু ব্যাখ্যা, এর বাহিরে কি আমি কোনো কথা বলতেছি? কথা বলেন না। আজকের ওয়াজটা একটু ব্যতিক্রম, যেহেতু উলামায়ে কেরামদের মজলিস, উল্টা পাল্টা কোনো কথা বলার দরকার। এই বাগানটা কার বাগান? নবীর বাগান। কার বাগান? এখানে কোরআন সুন্নাহ অনুযায়ী আলোচনা হবে। আজকের বয়ানটা সরাসরি কোরআন থেকে। উলামায়ে কেরাম বুঝতেছেন, আপনারাও কিছু বুঝেন না এমনটা না। অনেকে বলে কই হুজুর চার দোকান, বর্তমান তো জবানার চার দোকান না, এটা এক একটা সংসদ। কথা বলেন না। গ্রামগঞ্জের চার দোকান, এটা চার দোকান না এক একটা সংসদ। এটা সব আলোচনা হয়, এরা অনেক কিছু বুঝে। আপনারা তো বুঝতেছেন আমি কি আলোচনা করতেছি, ঠিক না? ঠিক তো থাকবেন না, চলে যাবেন। এই ঘটনা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আর বলেন ইনশাআল্লাহ। আওয়াজ নাই, ইলেকশন আইলে গলা একবারে। অমুক ভাই যেখানে আমরা আছি, আনসারী হুজুর রহমতুল্লাহ আলাইহি বলে এটা বুয়া কথা। অমুক ভাই জিগি তার বউয়ের কাছে, আর আপনি দিয়ে উঠান। অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে এটা হইল কেমনে? অথচ বান্দা আছে যেখানে আল্লাহ আছে, এমনকি তার সার রগ যত নিকটে আল্লাহ তার চাইতেও। এটাকে আমার কথা না আল্লাহর কথা? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ বলেন তোমার সার রগ যত নিকটে, বান্দা আমি তোমার চার চাইতে আরো নিকটে। তুমি যদিও বলো মুখ পাইছে কেন আমরা আছি সেখানে, এটা বুয়া কথা। আল্লাহর কথাই আসল কথা, ঠিক কিনা জুড়ে কোন? আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জীবনরে যদি কর্মক্ষেত্র বানাইতে পারস, আমি আল্লাহ এমনটা দিব তোরে, তুই তোর কর্মের প্রতি খুশি হয়ে যাবে। লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, এমন জান্নাত জীব যা তুই কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। বলতেছিলাম আল্লাহ সর্বশেষ জান্নাতীর মুমিন, ওরে মুমিন সর্বশেষ জান্নাতি যে হবে, একটু দিলের কান মন দিয়া শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বিচার আদালত শেষ হওয়ার পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। শত শত বৎসর যাবে, কোনো কথাবার্তা নাই। জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করে, জাহান্নামীরা জাহান্নামী আযাবগুলা ভোগ করতেছে। কিছুদিন পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন জিবরাইল জাহান্নামের ভিতরে যাও, জাহান্নামের ভিতরে গিয়া দেখো কোন একটা বান্দা কি পাওয়া যাবে তার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। আল্লাহু আকবার। আরো আস্তে করে আল্লাহু আকবার। জিবরাইল তুমি কি জাহান্নামের ভিতরে যাও, জাহান্নামের ভিতরে গিয়া দেখো আমার কোন বান্দাদের মধ্যে আসেনি সরিষার দানা পরিমাণ ঈমান, তার অন্তরে যদি থাকে যাও আমার ওই বান্দাটাকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের থেকে বের করে জাহান্নামের একটা কিনারায় তাকে রেখে দাও। আল্লাহু আকবার। জাহান্নামের কিনারায় তাকে রেখে দাও। জাহান্নামের থেকে বের করে যখন জাহান্নামের যে গর্তটা আছে তার একটা কিনারার মধ্যে যখন তাকে রেখে দেওয়া হবে, শত শত বৎসর যাবে। একদিন সে মনে মনে ভাববে আমি তো জাহান্নামী ছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া মহব্বত করিয়া আমাকে জাহান্নাম থেকে বাইর করলেন। আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো মায়াবী। আল্লাহ তাআলার কাছে একটা প্রশ্ন করি না, আল্লাহ তাআলার কাছে একটু সওয়াল করি না? আল্লাহ তাআলার কাছে বলে প্রভু, ওগো প্রভু তুমি তো আমাকে জাহান্নাম থেকে বাইর করিয়া জাহান্নামের একটা কিনারার মধ্যে রেখে দিলে, কিন্তু আল্লাহ গো জাহান্নামের আগুনের এই পাওয়ার, জাহান্নামের এই আগুনের শিখা আমার শরীর পর্যন্ত জ্বালায়া দেয়, পুড়াইয়া দেয়। আল্লাহ গো তুমি কি আমাকে এমন জায়গায় রাখতে পারো না যেখানে তোমার ওই জাহান্নামের আগুন আমার স্পর্শ করতে পারে না? আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে একটা চুক্তি করতে হবে। কি চুক্তি প্রভু? আর দ্বিতীয়বার কোনোদিন সওয়াল করা যাবে না, আর কোনোদিন সওয়াল করতে পারবে না। এমনি জাহান্নামী কয়, প্রভু গো আর কোনোদিন আমি সওয়াল করব না, তুমি আমাকে এমন জায়গায় রেখে দাও যেই জায়গার মধ্যে গেলে আর জাহান্নামের আগুন আমারে স্পর্শ করে না। আল্লাহ ডাক দিয়া বলবেন, জিবরাইল যাও আমার ওই বান্দারে তুমি এমন জায়গায় রেখে দাও যাতে জাহান্নামের আগুন তার স্পর্শ করতে না পারে। সেখানে রাখার পরে শত শত বৎসর যাবে, একদিন বলবে আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো মায়াবী, শত শত বৎসর হয়ে গেল একটু ট্রাই করি না, আল্লাহর কাছে একটু সওয়াল করি না। এমনি ডাক দিয়া বলে, প্রভু ইনদিস সওয়াল, আমি আপনার কাছে একটি সওয়াল করি। আল্লাহ বলবেন নো, আর সওয়াল করার সুযোগ নাই, ওই দিন তো চুক্তি হয়েছে, দ্বিতীয়বার আর সওয়াল করা যাবে না। এমনি বান্দা বলবে, প্রভু গো ও প্রভু তুমি আমারে হতভাগা বানায়ে কি লাভ? আল্লাহ তোমার কাছে একটা সওয়াল কি করতে পারবো না? আল্লাহ বলবেন, যারে বান্দা তোরে শেষবারের মতো একটা সুযোগ দিয়া দিলাম, তুই শেষবারের মতো একটা সওয়াল করতে পারবে। এই বান্দা বলবে, প্রভু তুমি কি আমাকে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যেতে পারো না? আল্লাহ তোমার কাছে সওয়াল করলাম, আর কোনোদিন আমি দ্বিতীয়বার সওয়াল করব না। আল্লাহ বলবেন, জিবরাইল আমার ওই বান্দাটারে জান্নাতের গেটের কাছে নিয়ে যাও। আল্লাহু আকবার। সেখানে যাওয়ার পরে শত শত বৎসর চলে যাবে, একদিন মনে মনে ভাববে আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো মায়াবী। উলামায়ে কেরামদের জবান থেকে ওয়াজ শুনেছি, এমনি আল্লাহর কাছে একটা প্রশ্ন করি, আল্লাহর কাছে একটু সওয়াল করে দেখি না, একটু ট্রাই করে দেখি না। ছিলাম জাহান্নামে, আসলাম জান্নাতের গেটে। আল্লাহু আকবার। এমনি আল্লাহর কাছে বলে, ওগো প্রভু তোমার কাছে আমি সওয়াল করি। আল্লাহ বলবেন না, আর কোনো সুযোগ নাই। প্রভু গো আমার মতো বান্দারে হতভাগা বানাইয়া তোমার কি লাভ? ওগো প্রভু ছিলাম আমি জাহান্নামী, জাহান্নাম থেকে জান্নাতের গেট পর্যন্ত চলে আসছি। গেটে আসার পরে, জান্নাতের গেটে আসার পরে তাকাইয়া দেখি গো জান্নাতের ভিতরে পুরো গিলমানরা আছে। আমার নাকের মধ্যে সুগার লাগে, মাগার ভুক্ত করতে পারি না, কত নাচ দেওয়ার মধ্যে যায়। ও বউ তুমি কি আমাকে পারো না? তোমার ওই জান্নাতের ভিতরে ছোট্ট একটা জায়গার মধ্যে আমাকে জায়গা দিচ্ছে। আল্লাহ গো তুমি কি পারো না? আল্লাহ বলবেন, রে আদম ওয়াইহাক ইয়া বনা আদম, হে আদম যদি তুই ধ্বংস হো। আমরা অনেক সময় গুসা হইয়া বলি না, এই তুই তো বড় খারাপ, তুই তো তোর মন্তব্য তোর মতলব তো বেশি ভালো না, আবার একটু আদরও করি, ঠিক কিনা জুড়ে কোন? আল্লাহ বলেন, ওয়াইহাক ইয়া বনা আদম, হে আদম যদি তুই ধ্বংস হো, মা গো তারাকা, তুই তো বড় গাদ্দার। এই কথা বলিয়া আবার আল্লাহ রাব্বুল আলামিন আদরের সাথে বলেন, শেষবারের মতো কি চাইবে চাইয়া নে। এমনি বলে, প্রভু তুমি কি আমাকে জান্নাতের ভিতরে একটু জায়গা দিতে পারো না? আল্লাহ বলবেন, যা বান্দা আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এমনি ওই ব্যক্তিটা জান্নাতের ভিতরে ঢুকে এক দৌড় দিবে। আল্লাহ বলবেন, কোথায় যাস? কেন তুই দৌড় দেস? জান্নাতের ভিতরে গিয়ে আর দৌড় দিলে কেন? এমনি লোকটা ডাক দিয়ে কয়, প্রভু গো কত কষ্ট করিয়া এই পর্যন্ত আসছি, এখন এক দৌড় দিয়া এমন জায়গায় সিপাই গিয়া লুকামু যেন তুমি আর আমারে খুঁজে পাও না। এতটুকু বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জুস খেলে যাবে। আল্লাহ বলবেন, বান্দারে আমি বখিল নই, দুনিয়ার মানুষ কোনো কিছু দিলে ফিরাই আনে, আমি আল্লাহ যদি কোনো কিছু দেই আর ফিরাই আনেই না। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম, আর ফিরে নিব না। আজকে শুধু বান্দা তুই চাইতে থাকবে, আমি আল্লাহ দিতে দিতে তোর জীবন ধন্য করে দিব। তুই কি চাইবে? এমনি জান্নাতি বান্দা বলবে, আল্লাহ আমাকে ওইটা দাও সেটা দাও, আল্লাহ দিয়ে দিবে, দিতে দিতে তার জীবন ধন্য করে দিবে। এমনি লোকটা ডাকতে বলবে, প্রভু আর কোনো কিছু আমার দরকার নাই, আল্লাহ
বলবেন না রে বান্দা না, এখনো চাওয়ার বাকি আছে, আরো চা। বান্দা ওইটা চাইবে, ওইটা চাইবে, আল্লাহ সব দিয়া দিবে। আল্লাহ জান্নাতের ভিতরে সব দিয়া দিবে। ওই ব্যক্তিটা বলবে আল্লাহ আর কোনো কিছু দরকার নাই। আল্লাহ বলবেন মনু এখন যেতে পারো। সে যখন চলে যাবে আল্লাহ ডাক দিয়া বলবেন ওরে বান্দা তুই আমার একটু কাছে আয়, তোকে তো আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। তোর তো সরিষার দানা পরিমাণ ইমান ছিল, তোর প্রাপ্য ছিল জাহান্নাম, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। কিন্তু শুনে রাখ, তোর যে জান্নাত দিয়েছি এটা হলো সবচাইতে ছোট জান্নাত। আর তুমি যে দুনিয়া থেকে চলে আসছো, তোমার জান্নাতটা হলো ওই দুনিয়ার সমান 10টা দুনিয়া। আল্লাহু আকবার বলেন না। এই জন্য বন্ধুগণ আমার, ওই জান্নাতের মালিক হবেন যদি কর্মের উপরে সন্তুষ্ট থাকেন। আল্লাহ বললেন লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। বান্দা তুই কর্মের উপরে সন্তুষ্ট থাকবে। তুই মাদ্রাসায় দান করছো 1000, আমি আল্লাহ লিখে রাখলাম 1 কোটি। তুই হজ করছো 1টা, আমি আল্লাহ লিখে দিলাম 1000টা। তুই দুনিয়াতে নামাজ পড়ছস 1 রাকাত, আমি আল্লাহ লিখে দিলাম 1,00,000 রাকাত। এই জন্য তোর কর্মের উপরে তুই সন্তুষ্ট থাকবে। এই জন্য তো আমি আল্লাহ তোরে সুউচ্চ জান্নাতের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ পড়ি না। আল্লাহ পাক আমাদেরকে ওই সুউচ্চ জান্নাতের মালিক বানাইতেন। আমরা আল্লাহ তাআলার ওই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো আসতে কোন চাই কি চাই না? তাহলে আজকের এই যে আপনাদের জামবাগ, আপনাদের এই মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা পাঁচগাঁও দারুল উলুম তরিকুল জান্নাত জৈতাফুল জামবাগ মাদ্রাসা, এই নবীর বাগান কিয়ামত পর্যন্ত